ওয়াখুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলেন, বান্দা আমি তোরে বানাইছি এত দুর্বল করে বানাইছি আমি আল্লাহ। দুর্বল, কেমন দুর্বল তুই হওয়ার পরে কান্না ছাড়া আর কোনো বাসা নাই। মায়ের থেকে পেটে ক্ষুধা লাগলে দুধ খাবে, যে এটা চাইয়া খাওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোরে এত দুর্বল করে বানাইছি, তোর কান্না ছাড়া, তোর কান্নার সাথে মায়ের সাথে আমি কালেকশন করে দিছি। তোর খাবারের জন্য আমি আল্লাহ এমন দুধের ব্যবস্থা করে দিছি, যেই দুধ বেশি গরম না ঠান্ডাও না, গরম হয়ে গেলে মুখ পুড়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে তুই অসুস্থ হয়ে যাবি। এজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ এসিওয়ালা দুধের ব্যবস্থা তোর মায়ের স্তনে ব্যবস্থা করে দিয়েছি। এজন্য আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর যদি দেখতে চাস, আমি আল্লাহর প্রতি যদি ঈমান আনতে চাস, তোর নিজের অস্তিত্বের দিকে তাকা। কইছিলি 200 বছর আগে কইছিলি, যেই তুই ছিলি না দুনিয়াতে, তোর দাদাই চলে গেছে, আসত এখন, আর সামনে কয় বছর থাকবি, এই দুনিয়াতে থাকবি না। আমি আল্লাহ এটার উপর তুই নিজের অস্তিত্বের উপর চিন্তা করলে আমি আল্লাহরে তুই পাওয়া যাবি। কোরআনে বলে বান্দা, এরপর আল্লাহ বলে তোর শরীরের অস্তিত্বের দিকে তাকা, কে বানাইলো? ঈমান। এগুলো কি বলেন? ঈমান। অর্থাৎ না দেখা আল্লাহর সৃষ্টি দেখা আল্লাহরে মানা, আল্লাহর সৃষ্টি দেখা আল্লাহরে মানা, অর্থাৎ ঈমান বিল গায়ব, গায়বের উপর বিশ্বাস করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো মুখে স্বীকার করলাম, কালেমা, এটা দ্বারা ঈমানদার হয়ে গেলাম, কিন্তু শর্ত আছে। শর্ত হলো ইকরারুন বিল লিসান। বান্দা ঈমান আনবি, কালেমা পড়ে ঈমান আনলে হবে না। ইকরারুন বিল লিসান, জবানের দ্বারা যেমন স্বীকৃতি দিবি, জবান দ্বারা স্বীকৃতি দিতে হবে। তাসদিক বিল জানান, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। আমল বিল আরকান, আমল কইরা প্র্যাকটিক্যালে দেখাই দিতে হবে। এর নাম হচ্ছে ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সমস্ত ফেরেশতার বিশ্বাস করলাম, নবীগণের বিশ্বাস করলাম, আসমানি কিতাবের উপর ঈমান আনলাম। হ্যাঁ, তকদিরের ভালো মন্দের উপর, মরার পরে জিন্দা করা হবে, এর উপর ঈমান আনলাম। এর নাম হচ্ছে মুমিন। কথা বুঝিনি কথা? হ্যাঁ, ঈমান বিল গায়ব। আল্লাহরে দেখি না, আল্লাহরে বুঝি না, না দেখাই আল্লাহরে মানছি। সুবহানাল্লাহ বলবেন না? না দেখা মানছি তো আমরা, নাকি? আল্লাহ আবার উদাহরণ দেন, আমারে দেখোস না বান্দা, আসমানের দিকে একটু তাকা, আসমানের দিকে তাকা। যদি আসমানে যদি 2 জন খোদা থাকতো, কয়জন বলেন না? আসমানে যদি কয়জন খোদা থাকতো? 2 জন খোদা থাকতো, তাহলে আসমান জমিন এক খোদাই কিন্তু আজকে আমি রোদ দেবো, আরেক খোদা কিন্তু আল্লাহ আজকে আমি বৃষ্টি দেবো। 2 আল্লাহর কথা মতন কইয়া ফিডাফিডি কইরা আসমান জমিন ভাইঙ্গা হতো। এই কথাটা আল্লাহ বলছে উদাহরণ দিয়া। তাহলে আমি আল্লাহ ছাড়া কেউ নাই দেখেই তো রোদের সময় রোদ, বৃষ্টির সময় বৃষ্টি। পৃথিবীর কেউ নাই, আমার সাথে শরীক নাই, আমার ফায়সালার উপর কেউ নাক গলাইতে পারে। বলবেন না? এই কথা আল্লাহ বলছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ বলেন সূরা আম্বিয়া 22 নম্বর আয়াত, যদি আসমান জমিনে আমি আল্লাহ ছাড়া আর কোন মাবুদ থাকতো, এক আল্লাহই কত রোদ দিবে, আরেক আল্লাহই কত বৃষ্টি দিবে, 2 আল্লাহ মারামারি কইরা আসমান জমিন ফাইটা পড়তো, বুঝা গেল। আল্লাহ বলেন ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহর সাথে কারো শরীক নাই, আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহর সাথে কারো শরীক হবে না। রব্বিল আরশি, আমি আরশের রব, আম্মা ইয়াসিফুন, তোমরা মানুষ যারা শিরিক করে আমি আল্লাহর সাথে, আমি শিরিক থেকে পবিত্র, আমার সাথে কারো শরীক নাই, আমার মতো কারো শক্তি নাই, আমার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, হে পৃথিবীবাসীরা দেখো না, একটা এরকম ভাবে একটা কাগজ খুঁটি ছাড়া
এরকম ভাবে ঝুলায় রাখা যায় না। এই প্যান্ডেলটা ঝুলানোর ক্ষেত্রে অনেকগুলো খুঁটি লাগছেনি, লাগছেনি বলেন, লাগছেনি? আল্লাহ বলেন দেখ দেখ আসমানের দিকে তাকা, কয়টা খুঁটি লাগাইছি রে বান্দা, খুঁটি ছাড়া আমি আসমানটাকে শূন্যের উপর ঝুলায় রাখছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ বলেন তারা কি উটের দিকে তাকায় না, উট কিভাবে বানাইছি? তারা কি আসমানের দিকে তাকায় না? কিভাবে খুঁটি ছাড়া আমি আল্লাহ এই আকাশটাকে ঝুলায় রাখছি। হে বান্দা তাকায়া দেখ কিভাবে ঝুলায় রাখছি। আমি আল্লাহর সাথে কেউ ক্ষমতায় পারবে না, আমি আল্লাহর মতো কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আমি আল্লাহর শক্তির সাথে কারো তুলনা হয় নাই। আমি কারো থেকে হই নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কেউ আমার থেকে জন্ম গ্রহণ করে নাই। আল্লাহুস সামাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার সাথে কারো তুলনা নাই। এটা নাম ঈমান। এটা বিশ্বাস হয়নি? হ্যাঁ বিশ্বাস হয় বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বিশ্বাস নিয়া কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, চিল্লা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি অন্তর থেকে স্বীকৃতি দিয়া বলে আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, দিল থেকে মাইনা নিছে, এরকম ভাবে আমল করে দেখায় দিছে, আর বলে আমার রব ছাড়া কেউ নাই, নবী বলেন আল্লাহ তারে সোজা জান্নাতে ঢুকাই দিবে। শুধু তাই নয়, রাহমাতুল্লাহ আলামিন বলেন কারো যদি আখিরি কথা হয়ে যায়, হে আমার উম্মত, কারো যদি শেষ কথাটা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, মরার আগে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ ছাড়ে নাই, আল্লাহর ভয় ছাড়ে নাই, হালাল খাওয়া ছাড়ে নাই, আল্লাহর ভয়ে গুনাহ করে নাই, তাকওয়াওয়ালা জিন্দেগি যাপন করছে, ঈমান আমল ছাড়া কিছু বুঝে না, এই লোকটা মরার আগে যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন সে মরার আগে যে ঈমানের কালেমাটা পড়লো, আল্লাহর নবী বলেন সে সোজা জান্নাতে বিনা হিসেবে চলে গেল। قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। রাহমাতুল্লিল আলামিন বলেন যার শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন শেষ ভালো যার, সব ভালো তার, শেষ ফল শেষ রেজাল্টে যেহেতু তোমার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আল্লাহ খুশি হইয়া তোমার এই বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। ও ভাই, একজন মানুষ সারা জীবন অন্যায় করছে, সারা জীবন নাফরমানি করছে, আল্লাহরে সেজদা দেয় না, নামাজ রোজা রাখে না, এমন একটা সময় এসে আল্লাহ হেদায়েত দিয়ে দিছে, কান্না তওবা করে কান্দে, আয় আল্লাহ বুঝি নাই মাফ করে দাও, আল্লাহ মাফ করতে পারেনি বলেন, আল্লাহ মাফ করে দিচ্ছে। নবী বলে শেষ ফল ঈমানদার হয়ে গেছে, নামাজি হয়ে গেছে, মরার আগে তওবাওয়ালা হয়ে গেছে, কালেমাওয়ালা হয়ে গেছে, নামাজওয়ালা হয়ে গেছে, এই লোকটা এমন দামি হয়ে যায়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, তার শেষ আমলটা যেটা হইছে, শেষ আমলের উপর খুশি হইয়া আল্লাহ তার ঈমান মুখ দিয়া কালেমা বাইর করিয়া সোজা জান্নাতে ঢুকাইয়া দেয়। তাহলে ঈমান ওয়ালা যিনি ঈমানের কাজ করবে, মরার আগে তার মুখ দিয়ে অটোমেটিক কি এসে যাবে বলেন ঈমান। শুধু তাই নয়, কেউ যদি অন্তর ইখলাসের সাথে ঈমানের সাথে সওয়াবের আশা 80 বছরের কাফেরও যদি এই কালেমাটারে পড়ে, কয় বছরের কাফের? 80 বছরের কাফের এই অন্তর থেকে পড়ছে কালেমাটা, নবী বলে তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন।
80 বছরের গুনাহ কি হয়ে যাবে? রাসূলের এক প্রিয় সাহাবী দাহিয়াতুল কলবি কালেমা পড়ে মুসলমান, ইয়া রাসূলুল্লাহ কান্দে, চোখ দিয়া জড়জড়ায় পানি। নবী বলে দাহিয়াতুল কলবি কান্দো কেন, কি সমস্যা বলো না। দাহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো কালেমা পড়ছি, আল্লাহ কি আমার সব গুনাহ মাফ করছে? কাহা সব গুনাহ তোমার মাফ করছে, তুমি যে ইসলাম গ্রহণ করেছো। কারণ قال رسول الله صلى الله عليه وسلم ان الاسلام يهدم ما كان قبله। মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলে ইসলাম গ্রহণ করলে কালেমা পড়িয়া তার পিছনে সব গুনাহ দাহিয়াতুল কলবি তোর মাফ হয়ে গেছে। কান্না করার কারণ কি? দাহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ এমন একটা গুনাহ করছি যেই গুনাহ আমার মনে হয় মাফ হয় না। দাহিয়াতুল কলবি রে, আমার আল্লাহ কালেমা গ্রহণ করে ইসলাম গ্রহণ করিয়া আমি নবীর হাতে হাত দেওয়ার কারণে তোর সব গুনাহ মাফ করছে। এখন বল তোর এমন কি গুনাহ শুনতে চাই। দাহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ আমার একটা কন্যা সন্তান আমার স্ত্রীর গর্ভে ছিল, ব্যবসার কাজে গেছিলাম, বলছি বিবি তোর গর্ভে যেই সন্তান হবে যদি ছেলে হয় রেখে দিবি, কন্যা সন্তান হইলে আমি আসার আগে জিন্দা দাফন করবি। নাউযুবিল্লাহ। জাহিরের যুগে মেয়েদেরকে জিন্দা কি করতো এটা জানেননি? হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ আমি ব্যবসার কাজ থেকে অনেক দিন পরে আসলাম, আয়েশা দেখলাম অনেক বছর পর আমি ব্যবসা আয়েশা দেখলাম আমার বাচ্চাটা, আমার স্ত্রীর গর্ভে যে সন্তান রেখে গেছিলাম এটা কন্যা সন্তান হয়েছিল। আমি স্ত্রীর বললাম স্ত্রী আমার সন্তান কি হয়েছে? ওই যে আপনার কন্যা সন্তান কথা বলে, মেয়েটা বাবা কয়া ডাক দিছে, বাবা কয়া গলার মধ্যে আঞ্জাগরা ধরছে, ও আমার বাবা। কিন্তু দাহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে আমার এত আদর করলো, কিন্তু আমার মাথার মধ্যে কখন তাকে জিন্দা দাফন করব এই চিন্তায় বিবিরে বললাম বিবি সাজায় দাও সাজায় দাও। বিবি কি করলো? বিবি বুঝতে পারে নাই, মনে করছে মেয়ের ভালোবাসায় মনে হয় আমি আত্মহারা হইয়া ভুলে গেছি। আমার বিবি বুঝতে পারে নাই, সাজায়া দিছে, মরবের মধ্যে নিয়ে গেলাম একটা গর্ত করিয়া, এরকম ভাবে গর্ত যখন করিয়া রাসূলুল্লাহ আমার মেয়েটা আমার গামগুলো তার ছোট পোশাক দিয়ে মুছে দিতেছে আর বলে বাবা কেন গর্ত করো? কিন্তু মেয়েটা তখনও বুঝতে পারে নাই গর্ত করা শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ মেয়েটাকে ধাক্কা মাইরা ফেলাই দিলাম আর বললাম মেয়েটা গর্তের মধ্যে থাইকা বললো আয় আমার বাবা, বুঝতে পারছি আমার আপনি হত্যা করবেন, এই মুখ কখনো দেখাবো না, এমন দূরে চলে যাব, দেশে এই আপনার এলাকায় আর আসবো না, আমারে মাফ করে দেন, ছেড়ে দেন। ইয়া রাসূলুল্লাহ আমার পাষাণ হৃদয় মানে না, পাথর একটা নিয়ে মেয়েটার মাথায় এমন জোরে আঘাত করলাম, মাথা ফাইটা মেয়েটার রক্ত আমার চেহারার মধ্যে লাল হয়ে গেল, পড়ে গেল। তারপরে মেয়েটাকে দাফন করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ এই গুনাহটা মনে হয় আমার মাফ হবে না। নবী দাহিয়াতুল কলবির এই কথা শুনে রাসূলের চেহারা মুবারক দিয়ে পানি ঝরঝরায়া দাড়ি মুবারক ভিজে গেছে। নবী বলে ও দাহিয়াতুল কলবির মানুষ কি এত নিষ্ঠুর হইতে পারে? মানুষ কি এত পাষাণ? দাহিয়াতুল কলবি শোন শোন, তুই যে কালেমা পড়ছ ঈমানের সাথে, শোন দাহিয়াতুল কলবি আমার আল্লাহ তোর এই গুনাহটাও মাফ করে দিয়েছে। তাহলে এই ঈমানের কালেমা যে পড়বে তার পেছনের সব গুনাহ কি হয়ে যাবে বলে মাফ হয়ে যাবে। তাহলে ঈমান আনতে হবে, তাসদীক বিল জিনান, আরকান বিল লিসান, আকরারুন বিল লিসান, আমল বিল আরকান। কাজ করে দেখাই দিতে হবে, কাজ করে কি দেখাই দিতে হবে। ঈমান ছাড়া কারো দাম নাই, ঈমান ছাড়া দুনিয়ার সব আছে, টাকা আছে, ক্ষমতা আছে, চেহারা সুন্দর, বংশমর্যাদা আছে, কিন্তু ঈমান নাই, আমল নাই, আল্লাহর কাছে কোনো কি নাই, নাই। বিশ্বাস করি? বিশ্বাস কর। হ্যাঁ, আবু জাহেলের টাকা অভাব ছিল না, আবু লাহাবের টাকা সম্পদ, বংশ তো নবীর বংশ, এই কোরাই বংশ না। আবু তালেব কোন বংশের? কোরাই বংশ না। আবু লাহাব কোন বংশের? নবীর বংশ, নবীর রক্ত, কিন্তু দাম নাই কেন? জাহান্নামী কেন বলেন না? ঈমান আমল নাই, কি নাই, কি নাই? ঈমান নাই। নবীর বংশ হয়েও, নবীর বংশ কোরাই বংশের লোক হয়েও দাম নাই।
ইমান আমল নাই, ইমান গ্রহণ করে নাই। রহমতুল্লিল আলমিনের চাষা নবীর যেই রক্ত, আমার কলিজার টুকরা নবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ, এই বংশের লোক হয়েও ইমান আমল নাই, তো দাম নাই। অথচ ওই যে বেলালে হাবশি, নাই বংশ, নাই চেহারা, নাই টাকা, নাই ক্ষমতা, কিন্তু কি আছে? ইমান আনছে, রসুলের হাতে হাত দিয়া গোলাম ছিল। গোলাম থাকার পরে মনিব বলে, হে বেলাল, কি বলস কি বলস? আল্লাহুস সামাদ, আল্লাহ কি বলস কি বলস? হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার রব আল্লাহ, আমার একমাত্র রব আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয় না না, তুই ঈমান ছাড়। কয় না, ছাড়বো না। আমার জীবন টুকরা টুকরা করে ফেললো, আমার আল্লাহর কথা আহাত ছাড়বো না, আমার নবীর কালেমা ছাড়বো না। এরকম ভাবে বেলাল রে, এরকম তার মনিবে উত্তপ্ত ভালোর মধ্যে বেঁধে রেখে, পেছনে বেঁধে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে রাখিয়া পাথর চাপা দিছে। আরে মরুভূমির বালু জানেননি? সৌদি আরবে গেছেন নাকি? হজে গেছেন নি? কারা কারা হজ করছেন? আলহামদুলিল্লাহ। কারা কারা হজ করছেন, উমরা করছেন? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দিন। মরুভূমির বালু, মরুভূমির বালু, উত্তপ্ত বালু, মনে হয় যে পায়ে লাগলে ঠোসা করে যায়। যায়নি? কথা কন না, যায়নি? পায়ে লাগলে ঠোসা করে যায়। সে উত্তপ্ত মরুভূমির গরম বালুতে তাকে শোয়া রাখছে পাথর চাপা দিয়া। তার মুখ থেকে কি আসছিল? আহা আহা আহা, আল্লাহু আহা, আল্লাহ এক, আল্লাহ এক। হে আমার মরিদ, আমার যদি জিন্দা আগুনের মধ্যে পোড়ায় দেওয়া হয়, তারপরেও আমার মুখ থেকে আল্লাহর নাম ছুটানো যাবে না, কালেমা ছুটানো যাবে না। এর নাম হইছে বেলাল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আযাদ করিয়া নবীর কাছে দিয়ে দিছে। এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়া বেলাল এত দামি হইছে, আল্লাহর নবী তারে মুয়াজ্জিন বানায় দিয়েছে। আল্লাহর নবী মুয়াজ্জিন বানায় দিয়েছে। আর কেমন মুয়াজ্জিন? জিবরাইল বলে একদিন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মদিনায় আযান হয় না? হইছে তো। না না না, আজকে মদিনায় আযান হয় না। নবী বলে, হে আমার সাহাবীরা, আজকে কি মদিনায় আযান হয় না? কইছে তো, তবে আপনার বেলাল আযান দেয় না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল যদি আযান না দেয়, আমরা আরশে আজিমের ফেরেশতারা শুনতে পাই না। কি মানুষ দেখেন, নাই টাকা, নাই পয়সা, নাই কিছু, যে এই লোকটা ঈমান আমলের কারণে কি দামি হইছে? আযান না দিলে চুলের সাথে পায় না। রাসূল মেরাজের রাতে কয়, হ্যাঁ, সামিতু খাশখাশাতা সামাই ফাইদাহু বেলাল। মুসলিমের বর্ণনা। আমার সামনে দেখলাম হঠাৎ করে পায়ের আওয়াজ, আমি দেখলাম এটা বেলাল। মেরাজ থেকে এসে বললাম, বেলাল, তোমারে আমি আরশে আজিমে তোমার পায়ের আওয়াজ পাইছি, কি আমল করো? ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে এমন কোন আমল করি না ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনছি। আর কি? আর আমি ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ি। নবী বলে, সাহাবী আমার বেলাল, তোমার পায়ের আওয়াজ আরশে আজিমে আমি পাইয়া গেছি। সুবহানাল্লাহ। তাহলে তো আস্তে আরো জোরে বলো সুবহানাল্লাহ। দাম কি? ঈমান আমল। কিসের দাম বলেন? অথচ নবীর বংশের দাম আসেনি। মুসলিম শরীফের হাদিস, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আবু হুরায়রা বলেন, মুসলিমের হাদিস, যে আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুন্দর কার দেখেন না, কার বংশ মর্যাদা আছে দেখেন না, কার ঈমান আছে, কার আমল ভালো তাকে দেখে। যার আমল আছে, যার ঈমান আছে, তার দাম আল্লাহর কাছে আছে না নাই? আছে না? হ্যাঁ, তাহলে যার ঈমান আমল যার ভালো, বুঝলেন? যার ঈমান আমল ভালো, তার দাম আছে কার কাছে? না, ঈমান নাই, দাম নাই। আমল নাই, দুনিয়াতে টাকা আছে, পয়সা আছে, আপনার দাম আছে। সব জায়গায় বিয়ার দাওয়াত পাইবেন, ঠিক নেই? হ্যাঁ, টাকা আছে, তেল মাথায় তেল দেওয়ার লোক অভাব নাই। হ্যাঁ, তাইলে ঈমান আছে,
দাম আছে আল্লাহর কাছে, আমল আছে। আর দুনিয়াতে দাম কি? টাকা পয়সা আছে, আপনার মাল আছে, আপনারা সবাই দাওয়াত দিন বিয়াতে, বিয়ার প্রথম যাত্রী। টাকা আছে আপনার শ্বশুর বাড়ির শ্রেষ্ঠ জামাই, টাকা আছে আপনার সমাজে বিচারের প্রথম প্রধান চেয়ার আপনার। কথা বুঝেননি? ঠিক নেই? ঠিক নেই বলেন না? টাকা আছে বিয়ার ফার্স্ট কার্ডটা আপনারে দিবে। টাকা আছে, বিল্ডিং এর মালিক ইটালিয়ান দিকে থাকে, এর সমাজে দাম। আল্লাহকে আমার কাছে মূল্য নাই, আমার কাছে কি নাই? আল্লাহ বলে বান্দা তুই গরিব হ, তোরে সমাজে বিয়ার দাওয়াত দেয় না, দুনিয়ার কেউ তোরে দেয় না, দুনিয়ার কেউ তোরে মূল্যায়ন করে না, দুনিয়ার কেউ তোরে জিজ্ঞাসা করে না খাইছিস কিনা। কিন্তু বান্দা তুই যদি ঈমান আনস, আমি আল্লাহরে বিশ্বাস করস, আমি আল্লাহর প্রতি ঈমান এবং আমলে সালেহা করস, তাহলে দুনিয়ার সব থেকে, দুনিয়ার কোটি কোটি টাকার মালিক হোক না কেন, আমি আল্লাহর কাছে সাধারণ গরিব লোক, যার ভিতরে আছে আমি আল্লাহর ভয়, যার ভিতরে আছে ঈমান, যার ভিতরে আছে ইখলাস, এই লোকটা যদিও গরিব, যদিও সমাজে দাম দেয় না, কিন্তু আল্লাহর আরশে আজিমে তার অনেক দাম আছে। হ্যাঁ, আরশে আজিমে দাম আছে না নয়? এরকম লোক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা লুকায় থাকে। হইতে পারে মাছ ব্যবসায়ী, কিন্তু অন্তরে আল্লাহ। অন্তরে কি বলেন? আল্লাহ। হইতে পারে গাছ ব্যবসায়ী, হইতে পারে কৃষক, হইতে পারে দিন মজুর। ও ভাই, আল্লাহর পাওয়ার জন্য বড় শিল্পপতি হওয়া দরকার নাই। আল্লাহর পাওয়ার জন্য বড় আলেম হওয়া শর্ত না, বড় মুফতি হওয়া শর্ত না, ঈমানওয়ালা হওয়া শর্ত। কেউ যদি ঈমানওয়ালা হয়, খালেস আমল করনেওয়ালা হয়, আলেমের থেকে শুনে শুনে আমল করনেওয়ালা হয়, নিজে জানে, যা জানে আমল করে, আরো শুনে শুনে আমল করে, হালাল হারাম অনুযায়ী চলে, এই লোকটাও আল্লাহর দরবারে ওলি হয়ে যাইতে পারে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যেমন বেলাল, যেমন কি বলেন বেলাল, অথচ আবু জাহেল, উতবা, সাইবা, এরা কত বড় তেনা নেতা, এদের মূল্য আল্লাহর কাছে কি বলেন না। তাহলে ঈমান ছাড়া কোনো দাম নাই আল্লাহর কাছে। আসমান আর জমিন এক পাল্লায় রাখলে আর ঈমানদাররে আরেক পাল্লায় রাখলে ঈমানদারের পাল্লা ভারী হয়ে যায়। মানব না? মুসা বলে আল্লাহ আমার স্পেশাল একটা ইয়া দেন, ওজিফা দেন। কথা বলতে গেছে, এটা হাদিসের কথা। আল্লাহ বলে মুসা স্পেশাল কি দেবো? না, আমি আপনাদের শুধু আমি আর আপনি জিকির করি, এই কালেমাটা দিয়া, এটা আমি জিকির করবো, দুনিয়ার কেউ না, এটা আমি আপনারা এটা দিয়ে জিকির করবো। আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ কও। আল্লাহ এটা কত হইলো? লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই তো পারে, এটা তো কি সবাই জানে। আমার কইছি একটা পার্সোনাল দিতেন, কি দিতেন? পার্সোনাল দিতেন। আল্লাহ বলে মুসা এটা এমন একটা কালিমা, যেই কালিমা সাত আসমান জমিন এক পাল্লায় রাখলে, আর লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় যদি আরেক পাল্লায় রাখলি, লামালা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আসমান জমিন হালকা হইয়া লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলেন হে আমার বান্দা, হে আমার নবী মুসা, এটা সাধারণ কালিমা না। এই কালিমা কেউ যদি ঈমানের সাথে একবার পড়ে, আমি তার পেছনের সব গুনাহ মাফ করে দেব। কেউ যদি প্রতিদিন 100 বার পড়ে, তার চেহারা কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও ভাই, কেমন কালিমা রে! এই কালিমা দিয়া কুফর থেকে ফিরা ঈমানদার হয়। আজকে এই কালিমা ভিক্ষার কালিমা বানাইছে, ফকিররা ভিক্ষা করে কালিমা দিয়া। ঠিক নেই? ঠিক নেই? আরে আল্লাহ, কত বড় দামি কালিমা রে, কত বড় দামি কালিমা! এটা দ্বারা ঈমানদার হওয়া যায়। তাহলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, ঈমান ছাড়া কোনো দাম নাই, ঈমান ছাড়া কোনো কি নাই বলেন? দাম নাই। এই কাফের মুশরিক যারা ঈমান আনে না, তাদের কোনো মূল্য আল্লাহর কাছে না। এবার সূরার দিকে যাই। ঈমান, আল্লাহ বলেন আল্লাহ সময়ের কসম। কিসের কসম বলেন? সময়ের কসম। সময়, এই যে আমরা বসে আছি, এটা সময় যাচ্ছে না, এটা একটা সময়। অথবা হায়াতের কসম। আরেক বর্ণনা আছে তাফসীরে ইবনে কাসির লেখেন, আসর মানে আসরের নামাজের একটা ওয়াক্ত, ওইটার সময়, এটাও একটা দামি ওয়াক্ত, ওইটার কথা বলছেন। কিন্তু এখানে অনেক তাফসীর আছে, তাফসীরে রুহুল মানি, তাফসীরে এরকম ভাবে কবির ফখরুদ্দিন রাজি লেখেন, এখানে আসর মানে জমানা, সময় বড় দাম, সময় বড় কি দাম। মানুষ তাড়াহুড়া করে সময় তাড়াতাড়ি, কিন্তু এই সময় বানাইছে কে বলেন? সূর্য বানাইছে কে? চন্দ্র বানাইছে কে? এজন্য আল্লাহ বলেন সময়ের কসম। সময় তোমাদের কাছে দামি তো, সময় তাড়াতাড়ি, সময় বিমান 6.5 ঘন্টায় পৌঁছতে পারবো সৌদি আরব, ঠিক আছে? সময় কম,
কয় ঘন্টা পৌঁছাতে পারবেন? সময়ের দাম বেশি। একটা সেকেন্ডের কারণে হাসি রকম হয়ে যায়, ঠিক নেই? একটা সেকেন্ডের কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কত দাম সময়! এজন্য মানুষ তোমাদের কাছে সময় দামি, আমি দামি জিনিসের কসম করলাম। আল্লাহ রসুল হইল মাখলুকের, আমাদের কাছে মানুষের কাছে যে জিনিসটা দামি, ওই জিনিস নিয়ে আল্লাহ কসম করে। যেমন আমাদের কাছে সূর্য দামি কিনা? দামি কিনা? তা এই জন্য আল্লাহ বলেন অশামসি ওয়া দুহাহা, সূর্য যেটা যখন ওঠে ওইটার কসম, কারণ তোমাদের কাছে দামি। কসম আল্লাহ সাধারণ মাখলুক দিয়ে করতে পারে, আল্লাহ কিন্তু আমরা আল্লাহ ছাড়া কারো নামে কসম করা কি নাই? জায়েজ নাই। আল্লাহর নাম ছাড়া অন্য নামে কসম করা কি নাই? জায়েজ নাই। এজন্য আল্লাহ এখানে আল্লাহ সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, সব মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে চারটা কথা বলছেন। আল্লাহ বলেন সব মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু তারা নাই যারা ঈমান আনছে, তারা ক্ষতির মধ্যে নাই। যারা কি আছে বলেন? ঈমান আনছে। ঈমান আনছে মানে কি? আসমান দেখা, জমিন দেখা, যিনি একজন জমিন বানানোওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আছে না নাই? যিনি সূর্য বানাইছে তিনি একজন লা ইলাহা ইল্লাল্লাহ আমার রব। যিনি আমার রাজ্জাক, যিনি আমার চোখ বানাইছে, হাত বানাইছে, আমার রিজিক এরকম ভাবে আমারে খাওয়াইতেছে, পালতেছে, পায়খানা পেশাব লাইন এরকম ভাবে সুস্থ রাখছিনি বলেন? আমার শরীরের কন্ট্রোলের চাবিকাঠি কাঠি কার হাতে বলেন? আমার শরীরের সুস্থতার চাবিকাঠি কার হাতে বলেন? কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলেন এটার নাম হচ্ছে ঈমান, বিশ্বাস। ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছে তারা ক্ষতির মধ্যে নাই। তাহলে বুঝা গেল যারা ঈমান আনে না তারা ক্ষতির মধ্যে। বলেন যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেদিন, অর্থাৎ আল্লাহর প্রতি যারা ঈমান আনে না অথবা ঈমান আনছে শিরিক করে আনছে, তারাও ক্ষতির মধ্যে। তারাও কি বলেন? তারাও ক্ষতির মধ্যে। তাহলে বুঝা গেল যারা খালেস ঈমান আনছে তারা ক্ষতির মধ্যে নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনছে আমলে সালেহ করছে, ঈমান আইনা খেত না। হুজুর ঈমান ঠিক আছে, নামাজ না বললে চলে? নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলেন ঈমান আনা খেত না, ঈমান আইনা তুই ক্ষান্ত হয়ে গেলে হবে না। ঈমান আনার পরে আমলে সালেহ করতে হবে। কারণ কি? আল্লাহ যেই ফরজ বিধানগুলো তোর উপর নাজিল করেছি, নামাজ ফরজ কিনা? ফরজ কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ সময় মতো ফরজ। টাকা হইলে হজ করা ফরজ, রাস্তা খরচ হইলে টাকা হইলে যাকাত দেওয়া ফরজ, বিবি পর্দা করানো ফরজ। ফরজ কিনা বলেন? 24 ঘন্টা মাবুদের পর্দা করা ফরজ, হালাল খাওয়া ফরজ। হালাল খাওয়া কি? ফরজ। হারাম থেকে বাঁচা ফরজ, গুনাহ থেকে নজরের হেফাজত করা ফরজ, অন্যের জমি না খাওয়া এটা আল্লাহর আদেশ, এটা মানা ফরজ। ঠিক কি বলেন? ঠিক না বলেন? কারণ কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসবুল হালালি বাদাল ফরিজাতি ফরিজাতুন। নবী বলেন হালাল কামাই করা ফরজ, ইবাদত যেমন নামাজ পড়া যেমন ফরজ, যোহরের নামাজ পড়া যেমন ফরজ, ফজরের নামাজ, ইশারের নামাজ, জুমার নামাজ, বিবি পর্দা করানো যেমন ফরজ। ও বান্দা, ফরজের ইবাদতের পরে তুই হালাল ভাবে ইনকাম করবি, মানুষে ধোঁকা দিবি না, মানুষেরটা খাবি না, মানুষের জমি মাইরা খাবি না, মানুষের 2 নাম্বার ব্যবসা করবি না, মানুষের ধোঁকা দিয়া টাকা কামাই করবি না, মানুষের ধোঁকা দেওয়া যাবে না। হালাল ভাবে ইনকাম করা, হালাল ভাবে তোর পেটে দেওয়া, হালাল গেজা খাওয়া ফরজ। নামাজের পরে ফরজ করছে কে? কে করছে? আল্লাহ বলে নাই? নুদিয়ালি সালাহ, আল্লাহ বলে নাই ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যাবে জমিনে ছড়াইয়া ছিটাইয়া পড়ো আর ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর হালাল রিজিক তালাশ করো। ফাদলুল্লাহ মানে কি? হালাল ব্যবসা করো, হালাল উপায়ে রিজিক বক্ষণ করো। এটা হালাল গেজা খাইয়া যদি তুমি ডাক দাও তাহলে তোমার কলবের মধ্যে আল্লাহ নূর দিয়া দিবে। সুবহানাল্লাহ না? তাহলে আমলে সালেহ কত? আমলে সালেহ, আমলে সালেহের জন্য 3টা শর্ত বলেন।
ইমান আইনা আমল, ইমানদার হইলে হবে না। ইমানদারের পরে আল্লাহ শর্ত লাগাইছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ইমান আনার পরে তুমি আমলে সালেহ করবা। আমলে সালেহ কাকে বলে? বিশুদ্ধ আমল। বিশুদ্ধ আমলের জন্য শর্ত ইমান, একমাত্র খালেস ইমান নিয়ে আমল করা। 2 নাম্বার ইখলাসের সাথে আল্লাহর জন্য করা। কার জন্য? আল্লাহর জন্য। হালাল গেজা দিয়ে আল্লাহর জন্য করা। কার জন্য করা? কার জন্য করা? 3 নাম্বার রাসূলের সুন্নাত তরিকা করা। কয়টা গেল? তাহলে আমলে সালেহের শর্ত কয়টা? 3টা। 1 নাম্বার ইমানের সাথে। কার জন্য করা? ইমানের সাথে, বিশ্বাসের সাথে করা। 2 নাম্বার ইখলাসের সাথে করা। আমি যা কিছু করি, আমি নামাজ পড়ি, আমি হজ করি, আমি ইবাদত করি, আমি দান করি, কার জন্য? কার জন্য? এটা হচ্ছে আমলে সালেহ। যদি আল্লাহর জন্য করি আমলে সালেহ। আর যদি আমি হজ করি, হজ কইরা লাগাই দেয়া হজ, আর যদি যাকাত দিয়া মানুষের বুঝাইয়েন এই নে আমার টাকা, আমার যাকাত, দান করে বলে আমি দিছি, আমার নাম লেখো না কেন? মাহফিলে টাকা দিয়া বলে বক্তার নামের আগে আমার নামটা মোটা করে লেখস না কেন? টাকা কি কম দিছিনি? আছে না নাই? আছে না নাই? এটা আমলে সালেহ না, এটা আমলে গাইরে সালেহ। ও ভাই, এই ভয়ঙ্কর হাদিস মুসলিমের বর্ণনা। 3 শ্রেণীর লোকের আল্লাহ বিনা হিসেবে জাহান্নাম দিবেন, তাদের কোনো হিসাব নাই। 1 নাম্বার যে আলেমকে আল্লাহ ডাকবে, এই আলেম কি জন্য এলেম শিখছ? জবাব দে। আলেম বলবে আল্লাহ আপনার জন্য, দিন প্রচারের জন্য এই দিন শিখছি। আল্লাহ বলবে না না না, দুনিয়ায় তোরে বাহাদুর, দুনিয়ায় তোরে কি বলবে? বড় বক্তা বলবে, বড় আলেম বলবে, এজন্য তুই এমনি দিন শিখছিস। কারণ কি? দিনের খবর জানে কে? জানে কে? আল্লাহ বলেন বান্দা তুই প্রকাশ করস না, মনে মনে তুই কল্পনা করতেছ, এই প্রকাশ না করার কথাও আমি আল্লাহ জানি, তোর দিলের কল্পনাও আমি জানি। বান্দা তুই আলেম হইছ, মানুষ তোরে বক্তা বলবে, আজকে তোর কাছে আমার কিছু নাই, জাহান্নামে ফালায় দে ফেরেশতারা, সুম্মা তুরিহা ফিন্নার, জাহান্নামে ফালায় দিবে। এবার আসবে দানশীল, আয় আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছেন, দান করছি আপনার রাস্তায়, দিন প্লেট লাগাইছিস কি রে? ব্যানারের মধ্যে আমার নাম মোটা করে দাম লাগবে, আমি কম দিছি, নিদি কেন কইছ? ফেরেশতারা পাও নিচে দিয়া, মাথা উপরের দিক দিয়া, মাথা নিচের দিক দিয়া, সুম্মা তুরিহা ফিন্নার। এই দানশীল দরকার নাই, দুনিয়ার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, দুনিয়ার তোর নাম দাতা হিসেবে থেকে গেছে, আমার কাছে আজকে কিছু নাই, জাহান্নামে ফালাইয়া দে। এবার আসবে মুজাহিদ, রক্ত মাখা শরীর নিয়ে আসবে, আয় আল্লাহ আপনার জন্য শহীদ হয়েছি। আল্লাহ বলবে না না না, আমার জন্য শহীদ হস নাই। কারণ কি? লোকে তোরে বাহাদুর বলবে, ইতিহাসে তোর নাম লেখা থাকবে, দুনিয়াতে আদায় হয়ে গেছে, আমি আল্লাহর জন্য খরচ নাই। যা যা, শহীদ হয়েও জাহান্নামে গেল, আলেম হয়েও জাহান্নামে গেল, দানশীল হয়েও জাহান্নামে গেল। কেন? নিয়ত শুদ্ধ নাই, ইখলাস শুদ্ধ নাই। আমি যদি নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, আমি যদি হজ করি মানুষকে দেখানোর জন্য, এই হজে আমারে জাহান্নামে নিয়ে যাবে, এই নামাজি আমারে মানুষ দেখানো নামাজে আমারে জাহান্নামে নিয়ে যাবে। অরাইতাল্লাযী আছে না, সূরা আছে না ভাই? আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে মানুষের দেখায় আমি নামাজি, আমি হাজি। ও ভাই, আমলে সালেহের জন্য শর্ত 3টা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার বিশুদ্ধ নিয়ত, একমাত্র ইখলাসের সাথে আল্লাহর জন্য আমল করা। কার জন্য? কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবীকে আল্লাহর আয়াত নাযিল করে বলেন আপনার বান্দারে, আমার বান্দারে আপনার উম্মতরে জানায়া দেন, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। তো তাহলে আমলে সালেহের জন্য শর্ত একমাত্র ঈমান, 2 নাম্বার ইখলাস, আল্লাহর জন্য আমল করা, 3 নাম্বার রাসূলের তরিকা, সুন্নাত তরিকা। কার তরিকা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, অন্য তরিকায় না, অন্য তরিকায় না। আমার মন করা তরিকা হবে না। আমার নবী কিভাবে বলছে, এটা হচ্ছে আমলে সালেহ। আর আমলে গায়রে সালেহ করেন, মানে আমলে গায়রে সালেহ। গায়রে সালেহ মানে কি? যেটা নষ্ট আমল। একটা হচ্ছে আমলে সালেহ, আল্লাহর জন্য আমল করা, নামাজ, ফরজ বিধানগুলো, ওয়াজিব বিধানগুলো, যেই বিধানগুলো আল্লাহ আমার উপর ফরজ করছে, যে বিধানগুলো আল্লাহ আমার উপর কি ফরজ,
নফল গুলোরেও আমি এইভাবে আদায় করা, এটা হচ্ছে আমলে সালে। আর আমলে গাইরে সালে মানে কি? সুদ খাওয়া, হ্যাঁ, হারাম খাওয়া, মানুষের ধোঁকা দেওয়া, বেপরদায় চলা, হ্যাঁ, এই মানুষের কষ্ট দেওয়া, লাঠি দেওয়া, জুলুম করা, ক্ষমতার পাওয়ার দেখানো, গাঁজা খাওয়া, মদ খাওয়া, জেনা করা, আছে না নাই? আছে না নাই? এগুলো সব গাইরে সালে, এগুলো সব গাইরে সালে, এই আমল না, কথা বলছিস? এগুলো সব শয়তানের আমল, এগুলো সব কি বলেন? শয়তানের আমল। ও ভাই, এজন্য আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা না, তারা ব্যতীত যারা ঈমান আনছে আর আমলে সালেহ করছে তারা ক্ষতির মধ্যে নাই। এজন্য আল্লাহ বলেন, বারবার আয়াতে বলেন, সূরা কাহফের 100 এরকম ভাবে 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন যারা ঈমান আনছে, আমলে সালেহ করছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য এমন জান্নাত, ছোট জান্নাত না, জান্নাতে ফেরদাউস। নবী বলে সবচেয়ে বড় জান্নাতের নাম হয়েছে জান্নাতুল ফেরদাউস। যারা ঈমান আনছে, আমলে সালেহ করছে, তাদেরকে আল্লাহ খুশি হইয়া জান্নাতুল ফেরদাউস দিয়া দিবে। আল্লাহর কাছে জান্নাত তো চাইবা, তাহলে জান্নাতুল ফেরদাউস চাও। কি চাও? কি চাও? জান্নাতুল ফেরদাউস চাও। এটা সবচেয়ে বড় জান্নাত, সবচেয়ে বড় কি জান্নাত। আর আল্লাহ বলে সূরা কাহফে, যে ঈমান আনছে, আমলে সালেহ করছে, আমলে সালেহ বুঝছেন তো, ওই যে শর্ত সাপেক্ষে ঈমান আনছে, আমলে সালেহ করছে, শুদ্ধ আমল করছে, কি শুদ্ধ আমল করছে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাই দেব। সুবহানাল্লাহ। কয়দিন? একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, কয়দিন? খালিদিনা ফিহা, যতদিন, আর মৃত্যু হবে না, মরার পরে আর মৃত্যু হবে না, অনন্তকালের জিন্দেগি, অনন্তকালের জিন্দেগি। আমি আল্লাহ যারা ঈমান আনছে, আমলে সালেহ করছে, আমি আল্লাহ অনন্তকালের জান্নাতুল ফেরদাউসে জায়গা দিয়ে দেব। আর আমি বলবো, বান্দারে আর কি লাগবে, আর কি লাগবে? আল্লাহর বান্দারা বলবে, আয় আল্লাহ আর লাগবে না। কম দিছেন নি? কম তো দেন নাই, বহুত তো কিছু দিছেন। আল্লাহ বলবে, না না না, শোনো, আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আমি আর কখনো তোমাদের উপর বেজার হব না, তোমাদেরকে আর কষ্ট করা লাগবে না, এইভাবে জান্নাতের মধ্যে আর নামাজ পড়া লাগবে না, জান্নাতের মধ্যে রোজা রাখা লাগবে না, জান্নাতের মধ্যে হজ করা লাগবে না, জান্নাতের মধ্যে খাওয়া, আনন্দ, ফুর্তি, মদ, হালাল মদ, এটা আল্লাহর বানানো মদ, কথা বুঝেননি কথাটা? জান্নাতের মধ্যে আনন্দ। আল্লাহ বলবে, তোদের উপর আর কোনো মুসিবত নাই, মৃত্যু নাই, আনন্দ, আনন্দ, পেরেশানি নাই, খুশি হয়ে গেলাম, অসুস্থতা লাগবে না। জান্নাতে কোনো হাসপাতাল আসেনি, ডায়াবেটিস আছে নাই, আনন্দ, আনন্দ, পায়খানা নাই, পেশাব নাই, খাবে, ঢেকুর দিবি, হজম হয়ে যাবে। আল্লাহ বলে, খুশি হয়ে গেলাম, আর কখনো তোমাদেরকে এখান থেকে বের হইতে হবে না। যাইতে চাননি? যাইতে চাননি? জান্নাতুল ফেরদাউসে যাইতে চান কারা কারা? হাত তুলে আল্লাহর দেখায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আল্লাহর আরশে আজিমের আওয়াজ হচ্ছে না, বুড়ারা ফার, জুয়ানরা ফেল। নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। হ্যাঁ, এটা বড় বস্তু। মানুষ আর এই যে প্যান্ডেল, একটা গানের, এখন যদি একটা গান দিতে, খারাপ শয়তানের কাজ দিত, তাহলে দেখতেন একটা প্যান্ডেল করতো না। হ্যাঁ, বালা জিনিসে নাই তো, ওই যে বালা কাজে কম মানুষ, কথা বলতে ভাইরালের দান্দা, ভাইরাল, আমাদের সমাজটা ভাইরালে গেছে। ইউটিউবে কোনটা ভাইরাল, এতে তার নাচটা চাইতে ভালো লাগে, ভাইরালে পাইছে আমাদের। ভাইরাল একটা মহা ভাইরাস বর্তমানে। ঈমান আর আমলে সালেহ না থাকলে কোনো লাভ নাই। ওই যে আমলে সালেহ, এই লৌকিকতা, মানুষ দেখানো, ভাইরাল, এটা ইসলাম না। লৌকিকতা ইসলাম না। ইসলাম এসে অন্তরের খালেস নিয়তে আল্লাহর রাজি করে আমল করা। ঠিক না বলেন? ঠিক না বলেন? হ্যাঁ, ভাইরাল লৌকিকতা, ভাইরাল একটা আমলের গাইরে সালেহ। ঠিক নি? ঠিক নি বলেন? এটা একটা গাইরে সালেহ। এটার জন্য অনেক শ্রোতা, বক্তা, কমিটিরা আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইখলাস না থাকলে, ইখলাস না থাকলে, আল্লাহর জন্য যদি আমি হুজুরের কথা না বলি, ব্যথা নিয়া,
আল্লাহর জন্য যদি আপনারা না শুনেন, আল্লাহর জন্য যদি আজকের এই মাহফিল না হয়, কিয়ামতের দিন আমাদের খবর আছে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে কিনা, হবে কিনা বলেন? না, বিশুদ্ধ নিয়ত লাগবে। আমলে সালেহ এটার নাম আসলে আমলে সালেহ। এজন্য আল্লাহ বলেন, বান্দা, ও বান্দা, তোর জন্য আমি আল্লাহ আমলে সালেহ করলে কি রাখছি? জান্নাতুল ফেরদাউস। এটা তো সূরা কাহাফের 107 নম্বর আয়াতে বলছেন, 8 নম্বর আয়াত। এরপর আল্লাহ আরো বলেন সূরা মারইয়ামের 96 নম্বর আয়াতে বলেন কি জানেন? আল্লাহ বলেন, যারা আমলে সালেহ করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি রহমান কি বলতেছি, ঘোষণা দিতেছি। আল্লাহ বলেন সূরা মারইয়ামের 96 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদের, আমি রহমানের মহব্বত তাদের কলবে লাগায় দেই। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহর মহব্বত, আমি আল্লাহ, সে যেদিকে তাকায় আমারে পায়, যেদিকে তাকায়, জমিনে তাকাইলে আমি আল্লাহরে দেখে, গাছের দিকে তাকাইলে আমি আল্লাহরে দেখে। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার বান্দার কলবে আমি আল্লাহর এত মহব্বত ঢেলে দেই, গাছে তাকাইলে বান্দা আমারে দেখে, জমিনে তাকাইলে আমারে দেখে, আসমানে তাকাইলে আমারে দেখে। ও বান্দা, কারণ কি? বান্দা ঈমান আনছে, আমলে সালেহ করছে, তার ভিতরে আমি আল্লাহ মহব্বত লাগাই দিছি, আমি রহমানের মহব্বত তার পরিচয় বসায় দিছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আল্লাহ মাখলুকাতের, দুনিয়ার সব মাখলুকাতের জানায় দেই, হে দুনিয়ার মাখলুকাত, হে আমার সৃষ্টি জগৎ, আমি আমার এই বান্দারে ভালোবাসি, তোমরাও তারে ভালোবাসো। বলবেন না? আল্লাহ তাআলা ঘোষণা দেয়, আমার বান্দা ঈমান আনছে, আমার বান্দা আমলে সালেহ করছে, আমি আল্লাহ তারে ভালোবাসি। হে দুনিয়ার মাখলুকাতেরা, আমার এই বান্দারে তোমরা ভালোবাসো। এটা খেলতো না, বুখারীর হাদিস। নবী বলে, আল্লাহ তাআলা এই কথা, এটা ঘোষণা এভাবে দেয় না, জিবরাইলে ডাক দেয়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আহাব্বাল্লাহু আবদান দা জিবরাইলা। বুখারীর বর্ণনা। নবী বলেন, যখন কোন বান্দারে আল্লাহ ভালোবাসে, জিবরাইলে ডাক দেয়, হে জিবরাইল, এখানে আ জিবরাইল। জিবরাইল বলে, আব্বাই, ইয়া আল্লাহ, আয় আল্লাহ, আমি বুঝতি। আল্লাহ বলেন, হে জিবরাইল, আমি অমুক বান্দারে, উহিব্বুহু ফুলানা, অমুক বান্দা আমার জমিনে আব্দুর রহিম, আব্দুর রহমান, তারে আমি আল্লাহ ভালোবাসি। কারণ কি? ঈমান আনছে, আমলে সালেহ করছে, আমার ভয়ে খালেস আমল করে, আমারে ভয় পায়, এরকম ভাবে আমি তারে ভালোবাসি। কে বলে? কে বলে? জিবরাইল বলে, আয় আল্লাহ, আমি কি করব? তুমিও তারে ভালোবাসো, আর আসমানে এলান দিয়ে দাও, জমিনে এলান দিয়ে দাও, জমিনওয়ালা আসমানওয়ালা সব মাখলুকাতে যেন আমার বান্দারে ভালোবাসে। সুবহানাল্লাহ। নবী বলে, জিবরাইল এলান দিয়ে দেন, নাদা জিবরাইল ইয়া আহলাস সামা, হে আসমানের ফেরেশতারা, উহিব্বুল্লাহু ফুলানান, আল্লাহ অমুক বান্দারে ভালোবাসে জমিনে, তোমরাও তাকে ভালোবাসো। আল্লাহর অর্ডারে ওই জিবরাইলের এরকম এলানে সবাই, সমস্ত আসমানের ফেরেশতারা বান্দারে ভালোবাসা আরম্ভ করে। হ্যাঁ, আমলে সালেহ করলে ভালোবাসে কি? রহমানের ভালোবাসা পাওয়া যায়। শুধু রহমানের না, রহমান এলান দিয়ে দেয়। আল্লাহ যিনি আমাদের রহমান, রহিম, গফফার, মালিক, তিনি বলে, জিবরাইল এলান দিয়ে দে, এই বান্দারের জন্য সব মাখলুকাতে ভালোবাসে। দেখবেন আল্লাহ ওয়ালাদেরকে সবাই ভালোবাসে, ভালোবাসি না? যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহরে ভালোবাসে, আল্লাহ যাদেরকে ভালোবাসে, দেখবেন মানুষ তাদেরকে সম্মান করে, মানুষ তাদের দিকে তাকাইলেই মনে হয় কেমন যেন হয়ে যায়, তাদের চেহারার মধ্যে নূর আসে, তাদের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। লাগেনি? লাগেনি বলেন? সম্মানে সালাম দেয় তাদেরকে। আর কিছু নেতারে ডরে সালাম দেয়, ঠিক নেই? কিছু নেতাতে না আছে না, এরা কি ডরে সালাম দেয়? আচ্ছা, ডরে সালাম দেওয়া আর মুহাব্বতে সালাম দেওয়ার মধ্যে ব্যবধান আছে না নাই? আছে না নাই? এজন্য ভাই, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহর বলেন সূরা মারইয়ামের মধ্যে বলেন যে আমি রহমান, আমি রহমান, তাদের অন্তরের মধ্যে মায়া লাগাই দিই। সুবহানাল্লাহ। জমিনওয়ালা, আকাশওয়ালা সব মাখলুকাতের অন্তরে আমি আল্লাহ মায়া লাগাই দিই। মায়া লাগাই দেয় কে? মায়া লাগাই দেয় কে? এরপরে আল্লাহ বলেন যে সূরা সাবা, শুধু মায়া লাগাই না, বান্দা তুই ময়রাসস, তুই দুনিয়ার ফেতনা বাজাতে পেরে গুনাহগার হয়ে যাস, তুই আমল ছাড়স না, ঈমান আমল কি ছাড়স না, আমি আল্লাহ আরেকটু সুযোগ দেই,
তোর আমার তোর সব আজকের দিনে যত গুনাহ হয়ে গেছে তোর অজান্তে, তুই আমলে সলাহ করছ, ঈমান আনছ, আজকের দিনের সব গুনাহগুলো আজকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই ঘোষণা দিছি কে? আল্লাহ। ঘোষণা দিছি কে? আল্লাহ। আমি বলি না, সূরা সাবার 4 নম্বর আয়াত আল্লাহ বলেন লিয়াজিজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন যারা ঈমান আনছে আর আমলে সালেহ করছে তাদের প্রতিদান কি? উলাইকা লাহুম মাগফিরাহ। আমি আল্লাহ তাদেরকে মাফের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। ওয়ারিজকুম কারীম। আর আমি আল্লাহ দুনিয়াতে রিজিক দেব, উত্তম রিজিক, হালাল গেজার রিজিক দেব। আর জান্নাতের রিজিক তো এমন রিজিক রেখে দিছি যে কান কখনো শুনে নাই, চোখ কখনো দেখে নাই, এমন রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। এ আমার বান্দারা, ঈমান আন, ঈমান আন, আমলে সালেহ কর, মরার পরে বুঝবি। বারবার কোরআনের আয়াতে ডাক দিছে, আয় এখনো আয়। হে কোথায় যাস, কোথায় যাস বান্দারা? ফাফিরু ইলাল্লাহ। হে আমার বান্দারা, ঈমানের দিকে ফির, আমলের দিকে ফির, আমলের সালের দিকে ফির। কারণ কি? কারণ কি? সমস্ত নবীরা আমলের সালের দাওয়াত দিছে, ঈমানের দাওয়াত দিছে, আমলের সালের দাওয়াত দিছে। ও ভাই, এজন্য আল্লাহ বলেন বান্দা ফিরে আয়, ফিরে আয়। গুনাহ করছত মাফ করে দেব। একবার ডাক দিয়া দেখ, গুনাহ করছত আমি আল্লাহ তোর পিছনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি মাফ করতে? পারেনি? তাহলে আমলের সালের দাম আছে না নাই? আছে। কেমন দেবো, কেমন দেবো সন্দেহ, অর্ধেক দেবো না কে দূর দেবো, পুরাপুরি দেবো। তুই ঈমান আনছ, আমলে সালেহ করছ, ইখলাস ওয়ালা আমল করছ, শিরিক মুক্ত ঈমান নিয়া ইখলাস ওয়ালা আমল করছ। আমি আল্লাহর ভয়ে সিজদা সারস নাই, আমি আল্লাহর ভয়ে হক কথা সারস নাই, সত্য গোপন করস নাই, হালাল খাইছ, আমি কি দেবো? আল্লাহ বলেন সূরা আল ইমরান 57 নম্বর আয়াত, ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন যারা ঈমান আনছে, যারা আমলে সালেহ করছে, ঈমান আইনা আমলে সালেহ করছে, সৎ আমল, নেক আমল করছে, ভালো আমল করছে, খারাপ আমল করে নাই, হারামের দিকে যায় নাই, সুদ গাঁজা খায় নাই। বুঝলেন কথাটা? এগুলো গুতা না দিলে মজা করে না। কিন্তু আমলে সালেহ না করছে। আমরা সুদ করে না, সুদ খাইতে তো বাধা দেয় না, ভেতরা এই দান্দায় আছে। এরকম নাম উল্লেখ করে গুতা দাও লাগে। বুঝলেন কথাটা? পাড়া তোরে বসি, 70 পাড়া, ও পাড়া তোরে বসি, কথা বুঝেনি কথা না? শুক্ররা আল্লাহর জালেম, তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করছে, করছেনি? মদখোরের বিরুদ্ধে রাসূল যুদ্ধের ঘোষণা করছে। এই হারামখোর, জেনাখোর, হ্যাঁ, তাদের উপর আল্লাহর লানত। এই ঘুষখোর আছে না নাই? হ্যাঁ, মানুষের জমিখোর আছে না নাই? ধোঁকা দিয়া জাল কাওলা করে না, এরকম লোক আছে না নাই? এগুলো গাইরে, এগুলো গুতা না দিলে মনে করে হুজুরে আমলে সালেহ না কইছে। আরে এগুলো গাইরে সালেহ, এগুলো হচ্ছে শয়তানের আমল। এগুলোর থেকে তওবা কইরা বান্দা খালেস আমল, আল্লাহর ভয়ে আমল করা, অর্থাৎ গুনাহ মুক্ত, রিয়া মুক্ত, একমাত্র খালেস আল্লাহর জন্য যারা আমল করবে, আল্লাহ বলে ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফায়ুওয়াফিহিম উজুরাহুম। যারা আমি আল্লাহর জন্য ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদেরকে আমি আল্লাহ কি দেব? ফায়ুওয়াফিহিম উজুরাহুম। আমি আল্লাহ তাদেরকে জান্নাতে পুরা দিয়া দেব, পুরা। আমি আল্লাহ পুরা দেব। আল্লাহ যে পুরা দিবে এটা বিশ্বাস হয়নি? কারা হয়? এতটার কারা হয়? হয়নি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর থেকে পুরা পাইতে চাননি? নামাজ, ফজরের নামাজ জামাতে পড়তে চাননি? চান? তাহলে কয় হুজুর এটা ঠান্ডা লাগে, এটা থাক, এটা চাইটা আমরা পুরা পাইতে চাই নাকি? ও আবার দেখছেন এটাও পাইতো স্যার, ফজর নামাজও লেপ মোড় দিয়ে ঘুমাইতো স্যার। আল্লাহ থেকে পুরা জান্নাতের নিয়ামত পাইতে চায় অনন্তকাল, যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, পুরা আল্লাহ দিতে চায়। আর আমি নামাজ দাউইরা বিবিরে মার্কেটে ছেড়ে দিয়া, হ্যাঁ, বিবিরে এরকম গরুর মতন সবাই দেখাইয়া, এত সোজা আল্লাহর থেকে ঘুরাঘুরি ভাই, আল্লাহ আমার দিনে আমি আখিরের উপর উম্মত দাবি করি, কিন্তু বিবি পর্দা না করাইয়া, হারাম খাইয়া, আরেকজনের ধোঁকা দিয়া, আরেকজনের উপর জুলুম কইরা, অসম্ভব। এটা আমল সালে না, আল্লাহ কখনো তাকে জান্নাত দিবে না। যদি এইভাবে চলতে বেঈমান হয়ে মারা যায়, বেঈমানের জন্য কখনো জান্নাত নাই। কি কথা কয় জানে না তো? আরে ভাই, আর সহ্য ব্যাপার, ঈমান আমলে সালেহ থাকলে বান্দারে জান্নাত দিবে, গুনার কারণে শাস্তি দিয়ে হইলো দিবে। কিন্তু বান্দা ঈমানদার এমন কথা বইলা ফেলে,
এমন কথা বইলা ফেলে যেই কারণে সে বেঈমান হয়ে যায়। ঠিক কি বলেন, ঠিক কি বলেন? নবী বলে সকালবেলা ইমানদার এবং এক সময় আসবে সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলায় বেঈমান হয়ে যাবে। আমার উম্মত নিজে কি বইলা কি বললে ইমান চলে যায়, কি বললে ইমান বাড়ে, এই কথাটা জানে না। কেউ যদি বলে আল্লাহর আইন চলে না, কাফের। বলেন, কেউ যদি বলে আল্লাহর আইন চলে না, কি বলেন? বলেন না, বলেন নাকি? কাফের। কেউ যদি বলে নামাজ লাগবে না, কাফের। বলেন না, নামাজ ফরজ না? আল্লাহর আইন দিয়ে বিচার করা ফরজ নেই, ফরজ নেই। কেউ যদি বলে আল্লাহর বিচার লাগবে না, এটা সুন্দর না, কাফের। কেউ যদি বলে নামাজ লাগবে না, কাফের। কেউ যদি বলে যাকাত দেওয়া লাগবে না, কাফের। কেউ যদি বলে বিবি পর্দা করানো লাগবে না, হুজুররা চার দেওয়ার মধ্যে বন্দী করে, কাফের হয়ে যাবে। ও ভাই, আপনি আমল করতে না পারেন, এটা গুনাহ হবে। আমি পারি না, মাফ করো আল্লাহ, আমারে মাফ করো, আপনি গুনাহগার হবেন। কিন্তু আল্লাহর কসম, আপনি যদি অস্বীকার করেন, ইসলামের বিধান নিয়ে তিরস্কার করেন, যদি বলেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কাফের। বলেন, কেউ যদি বলে আমরা ইসলামের শরিয়া আইনে বিশ্বাস করি না, সে কি বলেন? কাফের। তার ঈমান থাকবে না। কেউ যদি বলে আমার এই দেশে ইসলামী আইন হোক, এটা আমি চাই না, কাফের। কি বলেন, কি বলেন? কাফের। ও ভাই বুঝতে হবে, ঈমান, আপনার নামাজ পড়লে ঈমানদার ঈমান থাকবে এমন না, আপনি হজ করলে ঈমান থাকবে এমন না। নামাজ, রোজা, হজ কইরা এমন কথা বলা যাবে না যেই কথা বললে আমার আল্লাহর বিরুদ্ধে চলে যায়, যেই কথা বললে কোরআনের কালামের বিরুদ্ধে চলে যায়, যেই কথা বললে আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায়, যেই কথা বললে ফরজের বিরুদ্ধে চলে যায়, ওয়াজিবের বিরুদ্ধে চলে যায়, সাহাবী, নবী, তাবির বিরুদ্ধে যে বললে যে কথা তাদের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ পর্যন্ত যায় ঈমানের মধ্যে ধাক্কা লাগে, কুফরি হয়ে যায়, এই ব্যক্তি ঈমানদার থাকতে পারে না, সে কাফের হয়ে যায়। ঠিক না বলে? ঠিক না বলে? কি বলে রে, আকলা সুন্নাই সাদে মাল নাই, মুসলমানের হলা মুসলমান দাবি করে, এমন কথা কইছে, কাফের। এমন কথা কইছে, কি বলেন? কাফের, বেঈমান হয়ে গেছে। হ্যাঁ, এই নির্বাচনকে কেন্দ্র করে কত জনে যে কত কি কইতেছে, আল্লাহ আমাদেরকে মাফ করো। কথা বুঝেননি, কথা বুঝেননি? আপনাদেরকে এতটুকু বলবো, কোরআনকে যারা ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে, যারা নামাজি, যারা তাকওয়াওয়ালা, যারা তাহাজ্জুদে কান্দে, যারা যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে করে, তারা কখনো দুর্নীতি করতে পারে না। ঠিক আছে, ঠিক আছে। আমি এখানে রাজনীতি করতে আসি নাই, এতটুকু বলবো, ইমানের তাগিদ। যারা চায় সংসদ চলবে কোরআন দিয়া, যারা চায় আইনদাতা শ্রেষ্ঠ আল্লাহ, আসমানদার, জমিনদার, আইন চলবে তার, এই কদরে যারা সামনে বাড়ে, তাদেরকে সহযোগিতা করো, ইমানের দাবি। ঠিক আছে বলেন? তাদের বিরোধিতা যারা করবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। যদি খালেস ভাবে কেউ আনে, কথা বুঝছেন নি? কথা বুঝছেন নি? খালেস ভাবে যদি কেউ জমিনে খেলাফত চায়, খালেস ভাবে যদি কেউ জমিনে শান্তি চায়, তাহলে তাদেরকে সহযোগিতা করা ঈমানদারের কর্তব্য কিনা? কর্তব্য কিনা? এজন্য বলবো, ঈমান, আপনার ঈমানটা 10 টাকায় বিক্রি করেন না। এই আমলে সওয়ালে ঈমানের কথা আছে, 10 টাকা, 5 টাকা, 100 টাকায় আপনার মত একটা বিক্রি করে দেন, টাকা পায়। 40 খাপ আগাইছে একদম ইলেকশনের সময়, আরো আগে। এই মানে হ্যাঁ, একটি কুকুর না শুয়োর, তুই একটা মানুষ, তোর মতের দাম আছে, কাকে সাপোর্ট করলো? চোর, আমানতের বেঈমান, যে মানুষের টাকা মাইরা খায়, আমানতের খেয়ানত করে, তাকে যদি তুমি সমর্থন করো, কিয়ামতের ময়দানে তুমিও সূরের খাতায় তোমার নাম উঠবে। ঠিক না? এতটুকু কি বললাম? ঈমান নষ্ট করবেন না, ঈমান নষ্ট করবেন না। একজন সমাজ সেবক, নামাজি, মুত্তাকি মানুষকে পাশে থাকবেন, যিনি কোরআনকে ভালোবাসে, আল্লাহরে ভালোবাসে, আল্লাহর জিকির করে, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, তার দ্বারা কখনো বেঈমানি কাজ হইতে পারে না। এতটুকু কি বললাম? এমন কোনো কথা বলা যাবে না যেটার দ্বারাই ঈমান নষ্ট হয়ে যায়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই জন্য রাসূলুল্লাহ বলেন, বান্দা আল্লাহ পুরা দিব, পুরা দিব। আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না, জালেমদেরকে সীমালঙ্ঘন যারা করে, সীমালঙ্ঘনকারীদের আল্লাহ ভালোবাসে না। এজন্য আল্লাহ বলেন, যারা আমলে সালেহ করবে, মেয়ে হোক ছেলে হোক, আল্লাহ এই কথাটা বলে দিচ্ছে, ছেলে মেয়ে যাই হোক না কেন, মেয়েদের মনে আমলে সালেহ লাগবে না? লাগবে না? মেয়েদের নামাজ ফরজ না? না পুরুষের? কথা বলেন না। মেয়েদের যাকাত ফরজ না? পর্দা ফরজ না? আল্লাহ এর বাইরে কই দিছে আল্লাহ সূরা নাহলের 97 নম্বর আয়াত, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে আমল করবে
সে যে আমলে সালেহ করবে, ঈমান আনার পরে আমলে সালেহ করবে, এটা হোক মিন যাকারিন, সে পুরুষ হোক, আও উনসা, অথবা সে নারী হোক, ওয়া হুয়া মুমিন, যদি সে ঈমানদার হয়, তাহলে কি হবে? ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিটা শান্তিময় বানায়া দেব। সুবহানাল্লাহ না? দুনিয়ার জিন্দেগি শান্তিময় বানায়া দেন ওলা কে বলেন কে? আমি যত কোটি টাকার মালিক হই না কেন, শান্তি আমার হাতে নাই, সুখ আমার হাতে নাই। ও টাকাওয়ালারা, ও দুনিয়ার সম্পদওয়ালারা, কোটি কোটি টাকা আত্মসাৎ কইরা লন্ডনে, বিদেশে, দেশের জেলায় জেলায় বাড়ি বানাইয়া তুমি মনে করো শান্তির মালিক। না না, তোমার বিবি একদিকে জেনা করে, তোমার সন্তান আরেকদিকে জেনা করে, পোলা আরেকদিকে মদ খায়, ঘরের মধ্যে বউর কাছে গেছে, বউ মাথা ব্যথা করে টিপা দাও, বউ বলে গোলামের করে গোলাম সব প্রত্যেকে আইস, বিবিও আরেক জায়গায় জেনা করে, স্বামীর কোনো মান নাই ঘরের মধ্যে। হুজুর, এই টাকা দিয়ে কি হবে? বিল্ডিং দিয়ে কি হবে? ঘরে তো সুখ নাই। আসলে সুখ দেনেওয়ালা কে বলেন কে? আল্লাহ বলেন, বান্দা তুই ঈমান আনস নাই, যদি আমলে সালেহ করতি, তুই নারী হোক পুরুষ হোক, তুই যদি আমল করতি, ঈমান আনতি, তাহলে আমি আল্লাহ ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তোরে, আমি নিজেই তোরে শান্তির জীবন দান করতাম। সুবহানাল্লাহ না? আমি নিজেই শান্তিময় জীবন বানাই দিতাম, তোর স্ত্রীরে হেদায়েতওয়ালা বানাই দিতাম, সন্তানটারে নেককার বানাই দিতাম, তোরে শান্তির ঘুম দিতাম। ও ভাই, কোটি কোটি টাকার মালিক, ঘুম নাই, এসি ঘুম নাই, ট্যাবলেট খায়, এরকম না লোক আছে না নাই? আছে না নাই? শান্তির ঘুম দেনেওয়ালা, শান্তি দেনেওয়ালা, সন্তানের লাইনে, বিবির লাইনে, সর্ব লাইনে দুনিয়ার শান্তি দাতা কে বলেন কে? শান্তি আসবে ঈমান আমলের মধ্যে, শান্তি হবে আমলের মধ্যে, ঈমানের মধ্যে। ঈমান যার নাই, আমল যার নাই, আমলে সালেহ যার নাই, তার ঘরে কখনো কোটি টাকার এসি লাগায়ও শান্তি আসবে না। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? আল্লাহ বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সুখময় জিন্দেগি দিব, সুখময়। আমি আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা বিশ্বাস হয়নি? সুখময় জিন্দেগি, দুঃখময় না, সুখময় জিন্দেগি দেব। ওয়ালানাজাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমি আল্লাহ তোর আমল অনুযায়ী আরো দেব, তোর আমল অনুযায়ী তোর জান্নাতে আরো মর্যাদা বাড়ায় দেব। দিতে পারিনি আল্লাহ? দিতে পারিনি? ও ভাই, আমি বলি নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আর কি করব, আর কি চাস, আর কি লাগে বলেন? ঈমান আনছে, আমলে সালেহ করছি, আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন, তোর গুনাহ আছে না বান্দা, তোর গুনাহগুলো যদি যত থাকে, তোরে কি করবো একটু সুসংবাদ দেয়। ঈমান আনছে, আমলে সালেহ অনেক কষ্ট। এই আমলে সালেহ কিন্তু করা কষ্ট আছে, কষ্ট না? হালাল খাওয়া কষ্ট না? নামাজ পড়া কষ্ট আছে, জিকির করা, তাহাজ্জুদ পড়া, একবারে আল্লাহরে ডাকা, এটা একটা মজাও আছে, কষ্ট আছে, আসেনি? তা আল্লাহ বলেন, আমি আল্লাহ কি দেবো জানোস নি? যদি এগুলো কষ্ট করে দিতে করছ, তোর যত জিন্দেগির গুনাহগুলো হয়ে গেছে, এগুলোরে জমাইয়া, এগুলোরে মাফ কইরা গুনাহ পরিমাণ সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ না? আরে ভাই, এটা কি কথা? গুনাহ মাফ করলে তো শেষ, আবার গুনাহ পরিমাণ সওয়াব দেওয়া, এটা আল্লাহর চেয়ে, আমার উপর, আপনার উপর এর চেয়ে দয়া আর কি হতে পারে? সুবহানাল্লাহ না? আমি বলি নাই, আল্লাহ বলেন সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আমার আল্লাহ বলেন যারা তওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাদের গুনাহগুলোরে আমি আল্লাহ পাল্টায়া নেক বানায়া দেব। গুনাহগুলোরে পাল্টায়া নেক বানায় দিবে কে? কে দিবে? ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আমি আল্লাহ হইছে সবচেয়ে ক্ষমাশীল। আমার মতো দয়ালু আর কে আছে? আমার মতো দয়ালু? তাহলে এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন, আমার ওয়াদা বিশ্বাস হয়নি? এই আল্লাহর